তেলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা এখন নিত্যদিনের। বাড়তি দরে তেল কিনতে গিয়েও ভোগান্তি গ্রাহকদের। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কোথাও যানবাহনের লাইন মূল সড়ক দখল করায় সড়কে তৈরি হয়েছে অপ্রত্যাশিত যানজট। তবে কাঙ্ক্ষিত পরিমাণে তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। তারা বলছেন, তেলের বাড়তি দর প্রভাব ফেলবে নিত্যপণ্যের দামে। গত রাতে 11:30 থেকে লাইন দিছি, ঠিক আছে, তো খুঁজতে বেশিক্ষণ হয় নাই, খোলার পরপরই তো পেয়ে গেলাম। আমি আসছি হলো 4টা বাজে ভোর, আর নিচে এখন তাও অনেকে সিরিয়াল ভঙ্গ করে আমাদের সামনে নিয়ে নিছে তেল। ভোর থেকেই খুলনার মেট্রোপলিটন পেট্রোল পাম্পে তেল নিতে লাইনে গ্রাহকরা। তবে ডিপো থেকে তেল আসার পরে সকাল 10টা থেকে শুরু হয় তেল দেওয়ার কার্যক্রম। একই অবস্থা নগরীর সব পেট্রোল পাম্পে। এতে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। এদিকে চাহিদা অনুযায়ী ডিপো থেকে পাম্পে তেল না পাওয়ার অভিযোগ পেট্রোল পাম্প মালিকদের। 6টার সময় এখানে আসি, আর গতদিন তেল নিয়ে 3টা 25। তেলের দাম যেভাবে বাড়ছে, আমাদের মতো যুবক পোলাপান তো কয়দিন পরে গাড়ি বিক্রি করেই মনে করেন যে হতাশ হয়ে যাবে, যে গাড়ি চালাবো না। বরিশালের পেট্রোল পাম্পে চাহিদা মতো তেল পাচ্ছেন না গ্রাহকরা। এর মধ্যে 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধিতে বিপাকী তারা। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণে চাহিদা মতো তেল দিতে পারছেন না তারা। দিতে হচ্ছে রেশনিং পদ্ধতিতে। এই সংকটের পর থেকে আমরা যে পরিমাণ আমাকে তেল পাওয়া দরকার, ওই পরিমাণ আমরা ডিপো থেকে সরবরাহ করতে পারি নাই। নতুন দামে ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম নির্ধারণ করার পরই পাবনায় বন্ধ বেশিরভাগ পাম্প। যে সকল পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানেও গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। তেলের দাম বৃদ্ধির পরও পর্যাপ্ত তেল সরবরাহের দাবি জানান গ্রাহকরা। আমাদের যে অফিস এখন কামাই দিয়ে এখানে থাকতে হচ্ছে, এটাই সব ছাড়া আমাদের বেশি কষ্ট হচ্ছে। এদিকে সংকটের মধ্যেই বেড়েছে লোডশেডিং। রাজশাহীতে বিদ্যুৎ থাকছে না দিনে 8 থেকে 10 ঘন্টা। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিল্প কারখানার সঙ্গে সংশ্লিষ্টরা। বিদ্যুতের এমন অস্বাভাবিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসল চরম ঝুঁকির মুখে পড়েছে। গ্রামের লোকেরা গাছপালা আছে, সেখানে ওরা আরামে থাকছে। আমাদের সব কিছুতে সমস্যা। তাও তো একবার গেলে তোমার ঘন্টার পর ঘন্টায় তো থাকছে না। একই চিত্র কুষ্টিয়াতেও। পানি দিতে না পারায় অনেক আবাদি জমি এরই মধ্যে শুকিয়ে গেছে। জ্বালানি তেল না পাওয়ায় বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। সমস্যা সমাধানে দ্রুত সরকারের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ চান কৃষকরা। এদিকে মেহেরপুর শহরের জেটকি ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লাইন ছাড়া তেল দিতে অস্বীকৃতি জানানোয় বেশ কয়েকজন যুবক পাম্পে হামলা চালায়। পরে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শামিমা শাম্মী, এখন।